সারা দেশে ৬ শিক্ষার্থী নিহত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রলীগ নেতাদেরকে বের হয়ে যেতে বলেন কোটা আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা এ সময় মাইকিং করে জানান, নির্যাতনকারীদের সাধারণ ক্ষমা করেছেন তারা, তাই কাউকে আঘাত না করতে বলা হয়। কোনো উগ্রবাদী কর্মকাণ্ড, কোনো ভাইকে মারধর করব না। যদি কোনো ব্যক্তি আমাদেরকে ইতিপূর্বে মারধর করে থাকেন, তাকে আমরা সসম্মানে বলবো যে আপনারা ক্ষমা চেয়ে হল ত্যাগ করুন। আর যদি আপনারা কোন ধরনের অপচেষ্টা করার চেষ্টা করেন, তার দায়ভার সাধারণ শিক্ষার্থীরা নেবে না। আর আমরা নিজেরা অগ্রিম যে কোন ভাইয়ের গায়ে হাত তুলবো না, তাহলে আমাদের মধ্যে উগ্রবাদীদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। রাতভর ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বলা যায়, কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয় ক্যাম্পাসকে। তবে বাইরে যখন এমন কড়া পুলিশি পাহারা, ঠিক তার উল্টো চিত্র ছিল আবাসিক হলগুলোর ভেতরে। সন্ধ্যা নামার সাথে সাথেই প্রথমে রোকেয়া হলের কোটা আন্দোলনকারীরা ছাত্রলীগের নেত্রীদের হল থেকে তাড়িয়ে দেয়। হলে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে তারা। হল প্রভোস্ট তাদের সেই দাবিতে স্বাক্ষরও করেন। রোকেয়া হলের এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে অন্য আবাসিক হলগুলোতেও। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের বাকি হল থেকেও ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়া হয়। মেয়েদের সবকটি হলের প্রভোস্টরা হলে রাজনীতি নিষিদ্ধের পক্ষে স্বাক্ষর করেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত পরিস্থিতি বুঝতে পেরে আগেই পালিয়ে যান। পরে সাধারণ শিক্ষার্থীরা জসিমউদ্দিন হলের ৩১৯ নম্বরের সৈকতের রুম ভাঙচুর করে। পরিস্থিতি টের পেয়ে ছাত্রলীগের অন্য সিনিয়র নেতারাও ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যান। আর অমর ২১ হলে হামলাকারী এক বহিরাগতকে আটক করেন হলের কোটা আন্দোলনকারীরা। রাত পেরিয়ে বুধবার বেলা 12:30 থেকে বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরে জড়ো হতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। মাহমুদ সোহেল, কালবেলা।